নমস্কার, আমি বিমান। স্টক মার্কেটে যারা ইনভেস্ট করেন বা যে ট্রেডিং করেন তাদের জন্য কিছু কথা, আমাকে যারা ফলো করেন তাদের জন্য কিছু কথা বলার জন্য আজকে আপনাদের সামনে এলাম। আজকে কেন জানেন, ইন্ডিয়ান মার্কেটে যারা ট্রেড করছেন বহুদিন যাবৎ মার্কেট পড়ে যাচ্ছে, অনেকেরই পোর্টফোলিও অনেক মাইনাসে আছে, প্রায় সবারই। হুম কিন্তু যারা আমাকে অনেক দিন যাবৎ জানেন, আমাকে যারা ফলো করছেন তারা জানেন আমি 2023-এর নভেম্বরের আগে থেকে বলে যাচ্ছি যে মার্কেট কিন্তু একটা মানে ভ্যালুয়েশন কমফোর্ট হবে, ভ্যালুয়েশন অ্যাডজাস্টমেন্ট হবে, কোথাও কোথাও মানে একটু ডাউন হবে। তো সেখানে আজকে দেখলাম আজকে পর্যন্ত নিফটি প্রায় 18-19% কাছাকাছি একটা রিকভারি নিয়েছে। আমি আগেও আপনাদের বলেছিলাম যে মার্কেট যখন পড়ে তখন কী ধরনের কী কন্ডিশান, ইউফোরিক কন্ডিশন। যারা আগের আমার ভিডিওগুলো দেখেছেন বা আমার গ্রুপে আছেন তারা জানেন যে আমি সমস্ত ডেটা আপনাদের দিয়েছি কিভাবে হয়। তো অ্যাকচুয়ালি এই পর্যন্ত যা যা বলেছি সেই মতন হয়েছে। আজকে যে বিষয় নিয়ে আমি বলতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্প আজকে স্পিচ রেখেছেন, যেরকম ট্যারিফ ওয়ার চলছে সারা বিশ্বে, সবাই চিন্তিত কী ধরনের কী হবে, আমেরিকা কোন কোন দেশের ট্যারিফে কী ধরনের ট্যারিফ লাগাবে। তো প্রায় এখন পরিষ্কার হয়ে গেছে, চীনের উপর প্রায় 22%-এর মতন ট্যারিফ, কানাডা, মেক্সিকো এগুলোর প্রতি 25%-এর ট্যারিফ উনি লাগিয়েছেন। মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর প্রতি ট্যারিফ বেশি বেড়েছে। চীনে থেকে যে একচেটিয়া মানে যে ইয়েগুলো হতো, মানে ধরুন আমেরিকা থেকে চীন অনেক সোয়াবিন কিনতো, তো সোয়াবিনে চীনও তো সেই মতন কিনবে না, এখন ট্যারিফ লেগে যাচ্ছে। ফলে এখন একটা অন্য জায়গা থেকে দিতে হবে। এর জন্য অনেক রাস্তা খোলা, ব্রাজিল থেকে নিতে পারে, ভারত থেকে নিতে পারে। আমি বলছি একটা জাস্ট কমোডিটির একটা ব্যাপার। তো এই বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো টানাপোড়েনে এবং চীনের সঙ্গে আমেরিকা টানাপোড়েনে কাঁচা তেলের দামও ওইভাবে পড়ছে। ফলে সবাই সারা বিশ্বের বিভিন্ন মার্কেট এফেক্টেড হওয়ার পাশাপাশি তার প্রভাব কিন্তু ভারতীয় মার্কেটেও পড়বে। আমি অনেক দিন যাবতই বলছিলাম প্রায় 21,000-এর কাছাকাছি, 21,500 বলেছিলাম, তো ধরুন এখন 21,000 বলছি। 21,000-এর পাশাপাশি আমাদের হয়তো আরও মানে 21,900 পর্যন্ত মার্কেট নেমেছে। তো ধরে নিন আরও 900 পয়েন্ট, প্রায় 21,000-এর কাছাকাছি যাবে। তবে আমি আজকে যে কারণে মানে ভিডিওটা করা সেটা হচ্ছে, আপনারা এই নিয়ে চিন্তা করবেন না। 20,800 21,000-এর কাছাকাছি গিয়ে ওখান থেকে রিভার্সাল শুরু হবে। আপনাদের কাছে কিন্তু এটা সুযোগ, ঠিক আছে? নানা কথা বলবে, কেউ বলবে ডিআইরা বেরিয়ে যাচ্ছে, মার্কেট অনেক পড়ে যাবে, অনেক বড় ক্র্যাশ হয়ে যাবে। দেখুন 2025 একটু টাফ থাকবে, তবে এই সমস্যাগুলো এপ্রিল মাস পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে বলে আমি প্রেডিক্ট করছি। হয়তো আরেকটু কম বেশি হতে পারে, কারণ একদম পারফেক্ট কি সেটা ভগবান ছাড়া আর কেউই বলতে পারবেন না, ঠিক আছে? তো যাই হোক, ভারতবর্ষের অর্থনীতিতে যে ধরুন জিডিপি গ্রোথ যেটা বার করেছিল সেটা খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে এত কিছুর পরে আমি একটা জিনিস বলতে পারি, বিশ্বে যেই ধরনের মানে রাজনৈতিক বা অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে, বা আমেরিকা যেই ধ্যান ধারণা থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বার করছেন, এতে কিন্তু বিশ্ববাসীর জন্য ভালো হবে। আপনারা আমেরিকার এই জিনিসটাকে আমরা ভুলভাবে মিডিয়াতে দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় ভালো। ধরুন যেসব ইউএস এইডগুলো বন্ধ করছে, এই এইডগুলো বিশ্বে কেন খরচা হচ্ছিল? মনে করুন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছিল, আমেরিকা ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করছিল। তো এই সাহায্যগুলো যখন বন্ধ হয়ে যাবে না, তখন এই যুদ্ধ জিনিসটাও বন্ধ হয়ে যাবে, যেটা আমাদের দেশের রাজনৈতিক ভোটের আগে আমেরিকা একটা এড দিয়েছিল বলে করেছে, যে এত টাকা দেওয়া হয়েছিল ভারতবর্ষের সবাইকে ভোটমুখী করার জন্য। আচ্ছা বলুন, আমার দেশে কে ভোট দিল না দিল, আমেরিকার কী দরকার? কোনো দরকার নেই না। আর এই গণতন্ত্র নাম করে যারা এইসব টাকা পয়সা বিভিন্ন এনজিওর মাধ্যমে নিয়েছে, তারা এটাকে কী ব্যবহার করে আপনারা দেখতে পেরেছেন। তো ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এত বছর ধরে এসব চলেছে, আস্তে আস্তে সব কিছু সেটেল হচ্ছে। তো আমেরিকা যেটা নিচ্ছে আমাদের পক্ষে খুব খারাপ হবে না, ঠিক আছে? একটু প্রভাব পড়বে, তারপরে দেখবেন সব সেটেল ডাউন হচ্ছে, এবং এর ফলে একটা ভালো জিনিসও হবে। দেখবেন যখন যে কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যা কিন্তু একটা ভালো দিক তৈরি করে। সেই ভালো দিকটা হচ্ছে
আমাদের ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়ার যেই মানে সরকারের যে প্রজেকশন ছিল, এটাতে কিন্তু এবার একটা স্পিড আসবে। কারণ সরকারকে যখন এইভাবে অর্থনৈতিকভাবে ডাউন হতে থাকবে, শেয়ার মার্কেটে মুখে মুখে এগুলো ছড়াবে, পরে সরকারের পক্ষেও এটা কিন্তু একটা স্বস্তিকর বিষয় হবে না। তখন তারা কিছু ক্যাপেক্স সাধারণত দেবে, এবং এই ধরনের ক্ষেত্রে সরকার যে ক্যাপেক্সগুলো ইনভেস্টমেন্ট করে সেগুলো ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট হয়। ফলে এটা আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট হলে আমাদের কাছে নতুন নতুন ইন্ডাস্ট্রিয়াল প্রজেকশনও আসবে। বড় বড় বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানিগুলো ভারতবর্ষে আবার ব্যবসা করার জন্য সিদ্ধান্ত নিতে পারে। তো আমাদের না অযথা এসব নিয়ে দুশ্চিন্তা না করে, বরং আমাদের নিজেদের স্কিল, আমাদের ছেলেমেয়েদের স্কিল ডেভেলপ করা, এবং আমাদেরও প্ল্যানিং এবং স্কিল ডেভেলপ করা, এবং দেশকে সুন্দর স্বচ্ছ রাখা, এবং ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের জন্য সরকারের সহযোগিতা করা দরকার। যে সরকার আসুক, আমি কোনো রাজনৈতিক দল বিশেষের কথা বলছি না, যে সরকার সবার জন্য ভালো করবে সে ভালো। তো বর্তমানে আমাদের ফরেন পলিসি বা আমাদের ইকোনমিক পলিসি খুব খারাপ হচ্ছে বলে আমার মনে হয় না। জিডিপি গ্রোথ ডাটা একটা হয়েছে, কিন্তু তার রিকভারি হওয়ার জায়গা আছে, ঠিক আছে, এবং সারা বছর পড়ে আছে। সরকার নিশ্চয়ই ওখানে ধ্যান দেবে। তো ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলোর প্রতি যারা শেয়ার ট্রেডিং করেন খেয়াল রাখবেন, বা এখন সময় হচ্ছে ভালো ভালো স্টকগুলোকে আপনাকে ট্র্যাক করতে হবে, তার সম্পর্কে জানতে হবে, এবং এগুলোকে মানে একদম অনেকটা ভ্যালুয়েশন কমফোর্ট হওয়ার জন্য ওয়েট করতে হবে। যখনই এর রিভার্সাল শুরু হবে, আপনার যার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের অ্যাডভাইস অনুসারে ওটা কেনার চেষ্টা করবেন। আমি অযথা ভিডিওটাকে অনেক লং করব না, তবে বিশেষ দুশ্চিন্তা করার কারণেই যতটা আপনারা ডাউন হয়েছেন, তো সেটা রিকভারি করার জায়গা আছে। এই বিষয়ে যদি আরও কারো জানার দরকার হয়, কমেন্টস বক্সে কমেন্টস লিখুন, আমি নিশ্চয়ই সময় মতন সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, আমি অলরেডি মানে বহু দিন, 1-1.5 বছর আগের থেকে কিন্তু এই কথা প্রায় বলে দিয়েছি সবাইকে, যে কীভাবে মার্কেট কতটা নামবে, করবে। তো সেইখানে যারা সিরিয়াসলি ফলো করেছেন তারা কিন্তু এখন খুব একটা লুজার নেই, বা আমার মুখে হাসি দেখতে পাচ্ছেন, মানে আমি কিন্তু খুব লুজার নই, কারণ আমি অনেক আগে এগুলোকে সব সেটেল করে রেখে দিচ্ছি। আমি জানি এরকম হয়েছে বলে আমারটা তো আর আমি করতে পারি না, আমি আমারটা সিরিয়াসলি নিয়েছি। যারা সিরিয়াসলি নিয়েছেন তাদের কোনো অসুবিধা হবে না। শর্ট সেল করে যেখানে যা আপনার প্রফিট কম বেশি লস, সেগুলো বুক করে টাকা হাতে রাখুন। খুব ভালো ভালো কোম্পানি খুব কমফোর্ট ভ্যালুয়েশনে পাবেন, ওখান থেকে করুন, এবং একটা সামনে খুব ভালো দিন আসছে এবং অনেক টাকা কামাতে পারবেন। আজকে ভিডিওটা লং করব না, এখানেই শেষ করছি। নমস্কার।